সবাই দেখি কাঁচা কাঁঠালের তরকারি রান্না করছে, কিন্তু আমি কখনোই কাঁচা কাঁঠালের তরকারি রান্না করিনি। কিভাবে কাটবো সেটাও জানি না। অনেক বলে আমার জামাইকে দিয়ে একটি কাঁচা কাঁঠাল আনিয়েছি, কিন্তু এটা কিভাবে কাটবো আমি তো এটা একদমই জানতাম না। সরিষার তেল লাগিয়ে আর বটির মধ্যে সরিষার তেল লাগিয়ে সুন্দর করে পিস পিস করে কাঁঠালটা কেটে নিলাম। তো কেটে নিলাম, এখন সিদ্ধ করার পালা। পরিমাণ মতো পানি দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে সিদ্ধ করতে দিলাম কাঁঠাল। খাসির গোস্ত দিয়ে আমি আজকে কাঁঠালটা রান্না করবো। তার জন্য প্যানের মধ্যে সরিষার তেল, তেজপাতা, এলাচি, দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা। আপনারা দিয়ে দিবেন আপনাদের পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা। এরপর দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ পরিমাণ মতো। আপনারা দিয়ে দিবেন আপনাদের পরিমাণ মতো। এখন মশলাগুলো তেলের মাঝে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, যেন কাঁচা স্মেলটা একদমই চলে যায়। তারপর ধুয়ে রাখা খাসির গোস্তটা সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে দিলাম। খাসির গোস্তর মধ্যে অনেক লোম থাকে, সুন্দরভাবে পরিষ্কার করে একটা একটা করে তারপর দিয়ে এখন ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা। এই তো দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দেখে নিচ্ছি কাঁঠালটা কেমন সিদ্ধ হয়েছে। এটা তো পুরোপুরি সিদ্ধ করবো না, একটু সিদ্ধ করে আর কি হালকা পানিটা ফেলে দিব। কাঁঠাল সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে, একটি ঝুড়ির মধ্যে ঢেলে নিব কাঁঠালগুলো। আর এদিকে দেখি আমার মাংস রান্নাটা কি অবস্থা, কেমন হয়েছে। এই তো দেখেন তেল ভেসে উঠেছে, সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মাংসটা একটু সিদ্ধ হলে তারপর কাঁঠাল দিতে হবে। এই তো একটি ঝুড়িতে কাঁঠালগুলো সবগুলো ঢেলে নিলাম। আমি তো আমার পরিমাণ মতো রান্না করব, অল্প পরিমাণে আমি এখানে কাঁঠাল দিব। যেহেতু জীবনের প্রথম রান্না করছি, খেতে পারবে কিনা এই ভয়টা তো মনের ভিতরে কাজ করছে। কাঁঠালের তরকারি খেয়েছি আমি অনেকবার, কিন্তু কখনোই আমার নিজের হাতে রান্না করিনি। মাংসটা যখন 80% সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি কাঁঠালটা দিয়েছি। কাঁঠালটাও 80% সিদ্ধ হয়েছে। তারপরে যে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। ফাইনালি আমার কাঁঠালের তরকারি রান্না কমপ্লিট। এখন আপনাদের সামনে সার্ভ করে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। জীবনের প্রথমবার হলেও কিন্তু অনেক সুন্দর হয়েছে তরকারি। প্রথম তো আমার মনের ভিতরে ভয় কাজ করছিল, রান্না করার পরেও ভয় কাজ করছিল। যখন সবাই খেয়ে বললো না ভালো হয়েছে, তখন আমার মনটা একটু ভালো লেগেছে। তো আমার কাঁঠালের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। কাঁচা কাঁঠালের তরকারিটা কিন্তু সাদা ভাত, রুটি, পোলাও সবকিছুর সাথে খাওয়া যাবে। খেতে কিন্তু অনেক মজা ছিল। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তো আমি আজকে এই কাঁচা কাঁঠালের তরকারিটা কি দিয়ে খাবো দেখেন আপনাদের সাথে এখন খেয়ে একটু শেয়ার করে দেখাচ্ছি। আমি আজকে রুটি দিয়ে খাবো কাঁচা কাঁঠালের তরকারিটা। আমার মতো এইভাবে আপনারাও কাঁচা কাঁঠালের তরকারি রান্না করে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার। যেমন সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু ঠিক তেমনি অনেক লোভনীয় ছিল। জীবনে ফার্স্ট টাইম রান্নার পর যে এত মজা হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। খাওয়ার পর তো আমি নিজেই অবাক হয়ে গেছি, আমি রান্না করছি এটা এত মজা কিভাবে হলো। কারণ আমার জীবনে আমি কখনো রান্না করিনি। জীবনের ফার্স্ট টাইম আমি এই কাঁঠালের তরকারিটা রান্না করলাম। তো আজকের মতো খেতে খেতে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।